অ্যাডোবি স্টকে কেন আমার 17,000 ফাইল রিজেক্ট হয়েছিল। আজকে আমরা দেখব কী জন্য আমার কি ভুলের কারণে অ্যাডোবি স্টকে আমার প্রায় 16,976টা ফাইল আমার রিজেক্ট হয়েছিল। এই ভুলগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আচ্ছা দেখুন, এখানে আমার প্রায় 16,976টা ফাইল কিন্তু আমার রিজেক্ট আছে। এর মধ্যে কিন্তু অনেক ভিডিও আছে, এগুলো হচ্ছে আমার ভিডিও। এই ভিডিওগুলো আমি 4K-তেই রেন্ডার করছিলাম, যার কারণে তবুও আমাকে সিমিলার দিয়ে ওরা এই ভিডিওগুলো রিজেক্ট দিয়েছে। দেন কোয়ালিটি ইস্যু দিয়েছে। আর ছবিগুলোতেও দেখেন কোয়ালিটি ইস্যু দিয়েছে। ভ্যালেন্টাইন নিয়ে দিয়েছিলাম ছবি, অনেক ছবি দেখেন। এখানে 170টার মতো পেজ আছে। তো এতগুলো ফাইল কিন্তু আমার রিজেক্ট হয়েছে। আর অ্যাপ্রুভের রেশিও দেখাইলে অ্যাপ্রুভ রেশিও কিন্তু খুব বেশি না, মাত্র 8,661টা ফাইল অ্যাপ্রুভ আছে। খুবই কম, কি বলবো, কিছু বলার নাই। তো এই ভুলগুলো আসলে কী জন্য হয়েছে? ভুলগুলো হওয়ার মেইন রিজনটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার ইমেজ আপস্কেল। ইমেজে ভালোভাবে আমি আপস্কেল করতে পারি না, যার কারণে আমার এতগুলো ফাইল রিজেক্ট হয়েছে। অ্যান্ড যদিও আমি অনেক আগে থেকে কাজ করি, অ্যাকাউন্টের মধ্যে প্রায় 1.5 বছর ধরে আমি অ্যাকাউন্টের মধ্যে কাজ করতেছি। তারপর আমার এই অ্যাকাউন্টে এত কিছু ভুল ছিল। আগে ফার্স্টে আমি এই যে দেখেন প্রায় 2 বছর হয়ে গেছে, 2 বছর আগের ছবি। 2 বছর আগে যখন আমি ফাইল নিয়ে কাজ করছিলাম, তখন তো একদম নতুন অ্যাজ এ নিউ হিসাবে আমি বিভিন্ন ধরনের ফাইল, কোনো ধরনের আপস্কেল ছাড়াই কিন্তু আমি ফাইল আপলোড করে দিতাম। এই যে দেখেন, এইসব ফাইলগুলো কিন্তু কোয়ালিটি ইস্যু দিয়েছিল, প্রায় 2 বছর আগে এই ফাইলগুলো দিয়েছিলাম। তো এই যে দেখুন, এখানে সব ফাইল কিন্তু এগুলো কিন্তু একদম সিমিলার ফাইল ছিল, একদম মানে বেসিক লেভেলের। তখন কিছুই ভালো করে বুঝতাম না, জাস্ট ফাইল বানাইতাম আর আপলোড দিতাম, যার কারণে আমার অ্যাপ্রুভ রেশিও এতটাই কমে গেছে বলার বাইরে। দেখেন এতগুলো ফাইল আমার রিজেক্ট হয়েছে। তো তখন তো আর বেশি কিছু জানতাম না, এভাবেই ফাইল রেডি করতাম। তো আপনারা কি করবেন? আপনারা যদি একটু কষ্ট হয়, আপনারা একটু হাই কনফিগারেশনের একটা পিসি নেবেন, যেটা দিয়ে আপনারা টপাসটা ইউজ করতে পারবেন। আমি যতটুকু দেখেছি, টপাস দিয়ে যদি আপনারা আপস্কেল করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ভালো পরিমাণ ফাইল অ্যাপ্রুভ করাতে পারবেন। অ্যান্ড আপনারা মাইক্রোনিশ নিয়ে কাজ করবেন। আমি উপরে আপনাদেরকে মাইক্রোনিশ এর ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিতেছি, ওইখান থেকে আপনারা দেখে মাইক্রোনিশ নিয়ে কাজ করবেন। ভাই, মাইক্রোনিশ নিয়ে কাজ করলে আপনার সিমিলার ইস্যুটা খুবই কমে যাবে, একদম নেরো ডাউন হয়ে যাবে। নেরো ডাউন করে 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 যখন আপনি মাইক্রোনিশ নিয়ে কাজ করবেন, তখন দেখবেন আপনার ফাইল অ্যাপ্রুভ রেশিও আস্তে আস্তে বাড়তেছে। তো আমি কিন্তু সম্পূর্ণ মাইক্রোনিশ নিয়ে, কীভাবে মাইক্রোনিশ নিয়ে আপনারা কাজ করতে পারেন, সম্পূর্ণটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। উপর আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমরা যদি অ্যাডোবি স্টকে যাই, অ্যাডোবি স্টকের মার্কেট দিকে দেখেন, এই যে অ্যাডোবি স্টক মার্কেট কিন্তু বর্তমানে আপে আছে। যখন ডাউনে থাকবে তখন দেখবেন একদম রেড সিগন্যাল হয়ে থাকবে। তো আপনারা অ্যাডোবি স্টকে গিয়ে দেন আপনারা যে মাইক্রোনিশগুলো নিয়ে কাজ করবেন, এবং যে আপনার যে এই যে এখানে দেখেন পপুলার স্টক ক্যাটাগরি, এগুলো হচ্ছে পপুলারে, বর্তমানে এই স্টক ক্যাটাগরির মধ্যে পপুলারে আছে এইসব, এই ক্যাটাগরিগুলো, এইসব ক্যাটাগরি নিয়ে আপনারা মাইক্রোনিশ করতে পারবেন। মাইক্রোনিশ নিয়ে ওইগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। দেখেন, আমার মতন এই ভুলটা আপনারা কখনোই করবেন না। দেখেন, আমি এই যে আপনার আপস্কেলে দিয়ে আপনার মূলত আমি আপনার এই যে আপস্কেল করতাম, যার কারণে আপস্কেলি দিয়ে আমি করি। বাট আমার কনফিগারেশনটা যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমার কনফিগারেশনে কুরাই 5 7 জেনারেশন 8 GB র্যাম, যেটা আমি 1.14 টেরাবাইট, মানে আপনার গ্রাফিক্স SSD আছে 250 GB, আর 1000 GB আছে আপনার স্টোরেজ, মানে হার্ড ডিস্ক, আর 2 GB গ্রাফিক্স কার্ড আছে, যেটা মানে ইনবিল্ড আর কি। যেহেতু ল্যাপটপ আমার, আর পিসি হলে পিসির মধ্যে কিন্তু ভালোভাবে আপনি টপাসটা ইউজ করতে পারবেন। আর টপাস যদি আপনারা পেড ইউজ করতে না পারেন, আপনারা যদি ফ্রিটা ইউজ করতে চান, ফ্রিটা আপনারা আমাকে বলবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা সহজে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন এবং ক্র্যাক করতে পারেন সব সময়ের জন্য, সারা জীবনের জন্য, যেটা আপনি লাইফ টাইম ইউজ করতে পারেন। তারপর বিষয় হচ্ছে, আমরা যে ধরনের ভিডিওগুলো করে থাকি বা বিভিন্ন সময় ভিডিও নিয়ে কাজ করি, দেখেন আমি যদি আমার একদম লাইভে যদি আমি দেখাই, ভিডিওতে আমার 232টা ভিডিও আমার এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, যদিও সবগুলোই আমার AI দিয়ে বানানো ভিডিও। আপনারা চেষ্টা করবেন ভিডিওগুলো টপাস দিয়ে আপনার করার জন্য, আপস্কেল করার জন্য। তো আমরা
যদি আপনারা চিন্তা করেন বা আপনি যদি টপাসটা ইউজ করতে চান তাহলে আপনার কী কনফিগারেশনের পিসি দরকার হবে সেটা যদি আমরা চিন্তা করি, টপাস বা অথবা গিগাপিক্সেল, দুইটা আপনার সিমিলারই, টপাস বা গিগাপিক্সেল, এই দুইটা এই যে আপনারা নিজেরাও কিন্তু চ্যাটজিপিটি থেকে দেখে নিতে পারেন, আমি আপনাদেরকে লাইভে দেখাই দিতেছি। আর টপাস আর গিগাপিক্সেল ব্যবহার করার জন্য আপনার মাস্ট যেই বিষয়টা সেটা হচ্ছে আপনার মিনিমাম 4 জিবির একটা গ্রাফিক্স কার্ড থাকতে হবে। গ্রাফিক্স কার্ডটা যদি থাকে তাহলে কিন্তু আপনার পিসির অনেক ফাস্ট হবে, যার কারণে কিন্তু আপনি টপাস বা গিগাপিক্সেল একটা ছবি কিন্তু আপনি আপস্কেল করতে বেশি হলে আপনার 10 থেকে 15 সেকেন্ড লাগবে। আর আমারটা যেহেতু 2 জিবি গ্রাফিক্স কার্ড, যার কারণে 2 জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে কিছুই হয় না। আর যার কারণে আমার একটা ছবি আপনার যদি টপাস আমি করতে যাই, একটা ছবি আমার 3 থেকে 4 মিনিট লেগে যায়। প্লাস আমার আপনার অনেক স্পিডও দেখেন, আমার র্যামের স্পিডও কিন্তু 2133 মেগাহার্টস, যাদের বর্তমানে ভালো ভালো পিসি বিল করতে গেলে ভাই 3200 3500 5000 প্লাস মেগাহার্টস থাকে, যার কারণে ওইগুলোর স্পিড অনেক বেশি থাকে। যদিও আমি 2019 সালে কিনেছিলাম, প্রায় আজকে থেকে 8 বছর হয়ে যাচ্ছে প্রায় আমার ল্যাপটপটা, যার কারণে অনেক ওল্ড পিসি, এখন আপডেট করতে পারি নাই। আপনারা যে দেখেন Core i5 8 জেনারেশন বা 8 জেনারেশনের উপরে নিতে পারবেন, বা র্যাম মিনিমাম 8 জিবি থাকতে হবে, এবং গ্রাফিক্স কার্ড এই যে দেখেন মিনিমাম 4 জিবি একটা গ্রাফিক্স কার্ড থাকতে হবে। এখানে 2 জিবি দিচ্ছে, 2 জিবি দিয়ে কিছুই হয় না। হয় 2 জিবি দিয়ে হবে যদি আপনার পিসি হয়, যেহেতু এটা ল্যাপটপ এত পরিমাণ আপনার করতে পারে না, লোড নিতে পারে না। পিসিতে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ লোড নিতে পারে। তো আপনারা চেষ্টা করবেন পিসি বিল্ড করার জন্য। অ্যান্ড রিকমান্ড থাকবে, দেখুন রিকমান্ড বেস্ট ব্যালেন্স i5 10 জেনারেশন বা AMD Ryzen 7 থেকে, এবং র্যাম থাকতে হবে 16 জিবি। তাহলে কিন্তু আপনারা ভালো, এই যে দেখেন 6 থেকে 8 জিবি যদি গ্রাফিক্স কার্ড একটা লাগানো হয়, তাহলে কিন্তু আপনারা ভালোভাবে কিন্তু টপাস এবং টপাস ভিডিও আপস্কেল এগুলো কিন্তু ইজিলিভাবে আপনারা ব্যবহার করতে পারেন। এবং আপনারা খুব স্মুথলি দেখেন 100+ ইমেজ একসাথে আপস্কেল করলেও আপনি খুব স্মুথলিভাবে আপস্কেল করে নিতে পারেন। তো আপনারা চেষ্টা করবেন এই টপাসটা ইউজ করার জন্য, কারণ টপাস দিয়ে আপনার আপস্কেল করলে আপনার ফাইলের রিজেক্ট ইস্যু অনেকটা কমে যায়। আর মাইক্রোনিশ নিয়ে তো আপনার অবশ্যই কাজ করতে হবে ভাই, মাইক্রোনিশ নিয়ে কাজ না করলে আপনার সিমিলার ইস্যু আসবেই, কারণ এইসব ফাইল কিন্তু স্টক সাইডে অনেক 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 বেশি, যার কারণে আপনার মাইক্রোনিশ নিয়ে কাজ করতে হবে। তো আজকে আমার এই ভিডিওটার মেন রিজনটা হচ্ছে এই কারণেই, আপনারা চেষ্টা করবেন আপস্কেলটা যাতে ভালোভাবে করতে পারেন, কারণ যদি আপস্কেলটা ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনার এই যে ফাইল রিজেক্ট ইস্যু এত আসে। যার কারণে দেখেন আমার যেহেতু এই স্লো কনফিগারেশনে, যার কারণে আমার কারণে কিন্তু আপস্কেলটা দিয়েও আপনি করতে পারেন যদি স্ট্যান্ডার্ডটা আপনারা ইউজ করতে পারেন। ওই যে বললাম, যদি আপনার গ্রাফিক্স কার্ডটা থাকতো তাহলে কিন্তু আপনারা আপস্কেলি স্ট্যান্ডার্ডটা ইউজ করতে পারতেন। বাট আমার গ্রাফিক্স কার্ড না থাকার কারণে কিন্তু আমি স্ট্যান্ডার্ডটা ইউজ করতে পারতেছি না। আমি আপস্কেলি লাইট দিয়ে আমার ফাইলগুলো আপস্কেল করে থাকি। মাঝে মধ্যে আমি অ্যাডোবি ফটোশপ দিয়েও আমি আপস্কেল করেছিলাম ফাইল অনেক, তারপর আমার একই সমস্যা, ফাইল রিজেক্ট হয় প্রচুর। তো আপনারা চেষ্টা করবেন ফাইলগুলো যাতে কম রিজেক্ট হয়, এবং ফাইল যদি বেশি রিজেক্ট হয় তাহলে কিন্তু আপনার ডাউনলোড অনেক কমে আসবে, আর ডাউনলোড রেশিও অনেক কমে যায়। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন।